এই জন্যে আমাদের এই অবস্থা হয়েছে, আমাদের এই বরিশাল ঘাটটার অবস্থা এই হয়েছে। বিষয় হলো টোটাল উৎপাদনটাই কমে যাচ্ছে আর কি। মাছ এমনিতেই কম, আর মাছের যে হারে দাম, এজন্য মানুষ ক্রেতাও কিনে সুবিধা করতে পারতেছে না। আমার যতটুকু জানতাম আগে যে বরিশালে সবচেয়ে বড় মাছের মানে বাজার এই সাইডটা, তো সেই ক্ষেত্রে মাছ নেওয়ার জন্য ফরিদপুর থেকে আসছে, কিন্তু মাছের তো খুব বাজে অবস্থা নাই, আর যা আছে দাম অনেক হাই। এখন এই নাই আর হাইয়ের ভিতরে দিন যাইতেছে। এখন এই জায়গার থেকে উচ্চাইতে হবে, হয় মাছ আমদানি বেশি করতে হবে, আর নাহলে দাম কমাইতে হবে, যে কোনো এটা তো করতে হবে, নাহলে খাবো কি আর নিবো কি। কারণ এত দূর থেকে এসে যদি না পাই, এটা তো খুবই কষ্টের বিষয়। ইলিশ মাছের দাম প্রচুর, অনেক দাম। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষে সম্ভব না এতগুলো। যাদের ঘুষের পয়সা তারাই পারবে খাইতে, কিন্তু আমরা খাওয়া সম্ভব হইবে না। মাছের সরবরাহ কম, খারাপ না, ভালোই, কিন্তু দাম ছাড়ে না, দাম ছাড়ে না। দেশি মাছে তো হাতই দেওয়া যায় না। বাজারে তো মাত্র এসেছি, ইলিশ মাছ জিজ্ঞেস করলাম অনেক বেশি দাম। হ্যাঁ, নাগালের বাইরে। হ্যাঁ, অন্যান্য মাছ আছে অনেক, কিন্তু ইলিশ মাছের ইটা কম। এক জায়গায় শুধু দেখেছি এখন পর্যন্ত। এখানে বরিশালে তো পোর্ট রোড হলো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় মৎস্য আড়ত। এখানে একটা সিন্ডিকেট তৈরি করে তারা মাছ সিন্ডিকেট করে ক্রেতাদের দিচ্ছে না, দাম হাই করছে। এ হলো পরিস্থিতি। আর পার্শ্ববর্তী রাষ্ট্রেও চলে যায়। বরিশালের মানুষ ওই যে পদ্মা সেতু হওয়ার পরে মাছ থেকে বঞ্চিত হচ্ছি, দাম বেশি। আজকে তো এই প্রচুর দাম, মাছ তো নাই। এই মুহূর্তে বাজারে মাছের প্রাপ্যতা খুবই কম, যে কারণে দাম বেশি। সুতরাং হচ্ছে আমি অনেকক্ষণ যাবৎ ঘুরতেছি, মাছ পছন্দনীয় মাছ খুঁজে পাচ্ছি না। আসলে প্রতিকূল আবহাওয়ার কারণে মাছ হচ্ছে না, মাছ এমনিতেই কম, আর মাছের যে হারে দাম, এজন্য মানুষ ক্রেতাও কিনে সুবিধা করতে পারতেছে না। যার কারণে আমরা যারা ব্যবসায়ী আছি, ব্যবসার অবস্থা সুবিধাজনক না, আর ঘাটে ওইভাবে মাছ আসতেছে না। আর বিভিন্ন জায়গায় মোকাম হওয়ার কারণে এখন বরিশাল মোকামটা একটু মানে অন্য অন্য মোকামের চেয়ে খুবই নাজুক অবস্থা। মূলত কারণ হয়েছে অবরোধ ছাড়ছে তো, আর নদীতে আরও কিছু নদী নেলা, আমাদের যে নদীতে মাছগুলো ধরতো, ওই নদীগুলো চর পড়তেছে। আবার এই পদ্মা সেতু হওয়ার ওদিকে যে নদীর যে পানি যেটা টান ছিল, এই টানটাও আপনার চর হয়ে গেছে পানি, এই জন্য চর প্রায় জায়গায় চর। আর যাই টুকটাক মাছ হয় ওই ডাইরেক্ট মোকামে চলে যায়, এই মোকামটা মাছটা একটু কম। আমাদের এই বরিশাল ঘাটটার অবস্থা এই হয়েছে। একসময় এই টাইমে তো আমরা বহুত মাছ ছিল, আমরা তো মনে করেন যে মাছের কোনো অন্ত ছিল না, হাজার হাজার মন মাছ আমরা মাপছি, ডেলি 2000-3000 মন মাছ মাপছি। এখন তো মনে করেন আপনার 50 মন মাছ হয় না, মিলেই আজকে বাজার আপনি দেখেন যে আজকে বাজার মনে হয় 25 মন মাছও হবে না। অনেক দাম ইলিশ মাছের এখানে। আজকে আপনার এলসি মাছ যাইতে যে আপনার 95,000 টাকা মন, আপনার ভেলকা মাছ যাইতে 70-75,000 টাকা মন, আপনার 400 গ্রামের মাছ যাইতে যে আপনার 60,000-64,000 টাকা মন, 300 গ্রামের মাছ আপনার যাইতে 52,000 টাকা মন, 1,300 টাকা কেজি পড়ে। তাহলে মাছটা কোথায় নিয়ে খাইবে? এরপরেও যদি এরপর মানুষ দৌড়ে। কিন্তু আমি মনে করি যে জাটকা কম নাই, মোটামুটি ভালোই আছে, কিন্তু জাটকাগুলো যেতেও পারছে না। আর নদী এই সমুদ্রে না গেলে কিন্তু সে কাঙ্ক্ষিত পরিমাণ বড় হতে পারবে না। বড় হবে, কিন্তু সেইভাবে বড় হবে না। লক্ষ্যমাত্রা এইবার 35.5 মেট্রিক টন, গত বছর 34 মেট্রিক টন এরকম ছিল। এইটা তো লক্ষ্যমাত্রাটা আমরা একটা হাইপোথেটিক্যালি করি, এইটা ধরেন অ্যারাউন্ড ওই একই, গতবার এটার কাছাকাছি আর কি। তো সেটা বিষয় না, বিষয় হলো টোটাল উৎপাদনটাই কমে যাচ্ছে আর কি। হ্যাঁ, আপনার এমনও তো হতে পারে লক্ষ্যমাত্রা চেয়ে অনেক বেশি উৎপাদন হয়ে যেতে পারে, কিন্তু সেদিকে যাচ্ছে না, এখন কমের দিকেই থাকছে। জেলেদের একটা অভিযোগ আছে যে ঠিকভাবে চাল পায় না, যে নিষেধাজ্ঞার সময় ঠিকভাবে চাল পায় না, এরকম একটা অভিযোগ আছে, বা সবাই পায় না। আপনার অনুযায়ী দেখুন যে 44,000। আমাদের জেলে আছে, নিবন্ধিত জেলে 85,383 জন, আর চাউল পাচ্ছে 44,736 জন। এটা স্বাভাবিক, সরকার তো একেবারে 100% লোকের জন্য বরাদ্দ দিতে পারবে না। বরাদ্দ না হলে তো কোনোভাবে দেওয়া সম্ভব না। আর যাদের জন্য চাল এসেছে তাদেরকে আমরা বলে দিয়েছি বহু অনুষ্ঠানের মাধ্যমে যে আপনারা 40 কেজি করে চাউল পাবেন মাসে। এই যে আপনাদের সামনে বলছি, এটা তো ওপেন বিষয়।